আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি মাদানী ইসলামিক টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এই মুহূর্তে আপনাদের সামনে আসার উদ্দেশ্য হলো, ইতিমধ্যে আমরা জেনে গেছি বা আমাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যে সংবাদটুকু আমরা পাচ্ছি সেটা হলো উত্তরার মাইলস্টোন স্কুল এবং কলেজে প্রশিক্ষণরত বিমান দুর্ঘটনায় আমাদের এই পর্যন্ত প্রায় 19 জন শিশু শাহাদত বরণ করছে এবং আরো অসংখ্য গণিত শিশুরা ঢাকা হসপিটালের বার্ন ইউনিটে ভর্তি আছে। জানি না এই মৃতর সংখ্যা কি পর্যন্ত গিয়ে দাঁড়াতে পারে, অনেকেই এখন পর্যন্ত নিখোঁজ আছে। এই অবস্থায় আসলে আমাদের অত্যন্ত মর্মাহত, আমরা অত্যন্ত দুঃখিত। আর এই মর্মাহত বা দুঃখিত হওয়া ছাড়া আমাদের কাছে আর কোনো নিউজ নাই, আমাদের আর কোনো কিছু করার নাই। তবে আমাদের যে বিষয়টুকু আমাদের সামনে আছে করার করণীয়, সেটা হলো যে আমাদের আশেপাশে যে সমস্ত শিক্ষার্থী অভিভাবক বৃন্দ আছেন যারা শাহাদত বরণ করছে তাদের পাশে গিয়ে দাঁড়ানো, তাদের পাশে অবশ্যই সান্ত্বনার হাত, তাদের মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দেওয়া এবং যারা আহত আছে তাদের দ্রুত চিকিৎসার জন্য যে পরিমাণ সহযোগিতা করার দরকার সে পরিমাণ সহযোগিতা করা। তবে এই মুহূর্তে সবচেয়ে বেশি জরুরি বিষয়টা সেটা হলো রক্তের খুব বেশি প্রয়োজন। আমি অনুরোধ করব ভিডিওর অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন। রক্তের খুব বেশি প্রয়োজন। এ নেগেটিভ, ও নেগেটিভ, এ পজিটিভ ইত্যাদি ইত্যাদি যে সমস্ত রক্তদাতাগণ আছেন, আমি আপনাদের কাছে বিনীতভাবে করজোড়ভাবে অনুরোধ করব আপনারা কাল বিলম্ব না করে ঢাকা হসপিটালের বার্ন ইউনিট, এরকম ভাবে যে হসপিটালগুলোর মধ্যে বাচ্চারা ভর্তি আছে ওই হসপিটালগুলোর মধ্যে আপনারা স্বেচ্ছায় রক্ত দেওয়ার জন্য চলে যান। এবং দেখেন, আজকে আমরা হয়তো এটা বুঝতেছি না, আজকে যদি আপনার সন্তান যদি এরকম অবস্থায় পড়তো, আপনি যদি এরকম দুর্দশার মধ্যে যদি নিমজ্জিত হইতেন, তাহলে আপনি বুঝতে পারতেন যে সন্তান হারানোর ব্যথা কত কঠিন, কত গভীর। আর সন্তান আহত বা সন্তান নিহত হওয়ার ব্যথা তো বলাই মুশকিল। তো এই মুহূর্তে যে সমস্ত বাবা মায়ের বুক খালি হয়েছে, তাদের আহাজারি, তাদের রুনাজারি আকাশ পাতাল ভারী হয়ে যাচ্ছে। তারা কত আত্মচিৎকারে তারা চিৎকার করতেছে যে আমার সন্তান সকালবেলা খাবার খেয়ে স্কুলে গেছে, সময় মতো আবার চলে আসবে, বাড়িতে এসে দুপুরের খাবার খাইবে। অনেক বাবা বলতেছে, কাঁদতেছে আর বলতেছে যে আমার সন্তান সকালে গরম ভাত প্লেটে রেখে সে স্কুলে চলে গেছে আর মাকে বলে গেছে, আম্মু আমি স্কুল ছুটি হইলে আমি দুপুরের খাবার বাসায় এসে খাবো। তাড়াহুড়া করে তার সাথীদের নিয়ে স্কুলে চলে গেছে। সেই বাবা আহাজারি করতেছে আর সন্তানের স্মৃতিচারণ করতেছে। তো দেখেন, আমরা যদি এই সমস্ত ভাইদের পাশে, এই সমস্ত পরিবারের পাশে যদি গিয়ে দাঁড়াতে পারি আর তাদের জন্য আমরা সান্ত্বনার হাত যদি বুলায় দিতে পারি, এটাই কিন্তু নবীজির সুন্নত। আর দোয়া করি যে সমস্ত পরিবারের সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিচ্ছে, আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদতের মর্যাদা দান করেন এবং যারা আহত অবস্থায় হসপিটালগুলোর মধ্যে ভর্তি আছে, আল্লাহ পাক যেন নিজের কুদরতি হাত দ্বারা যেন তাদেরকে সুস্থতার পরশে যেন আবৃত করে নেন। সর্বশেষ যে মেসেজটুকু আপনাদের উদ্দেশ্যে দিব সেটা হলো, ইতিমধ্যেই বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে বিএনপি বলেন, জামাত বলেন, জমিয়ত উলামা ইসলাম বলেন ইত্যাদি ইত্যাদি তারা বিবৃতি দিয়ে দিছে। জামাতের পক্ষ থেকে জামাতের আমির এবং জমিয়ত উলামা ইসলামের পক্ষ থেকে জমিয়তের সদর আল্লামা ওবায়দুল্লাহ ফারুক কাসেমি সাহেব হাফিজাহুল্লাহ এবং জমিয়তের মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব সহ জমিয়তের এক কাফেলা ঢাকা হসপিটালের বার্ন ইউনিটে হসপিটাল ঘুরে ঘুরে রোগীদের হালত, রোগীদের খোঁজখবর নিচ্ছেন এবং তাদেরকে সহযোগিতা করার প্রয়োজন ওনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আমি অনুরোধ করব আপনারা ইনশাল্লাহ দেশ দরদি, মানব দরদি যে সমস্ত ভাইরা আছেন, আপনারা চলে যান। যে সময় যেখানে যা কিছুর প্রয়োজন হয়, আমার সামর্থ্য অনুযায়ী, আমার সাধ্য অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়াই। আল্লাহ পাক এর উত্তম বদলা আপনাদেরকে দান করবেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিবেন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।